আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি, আপনি সৌদি আরব থেকে কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অনলাইনে। মানে আপনার কাছে একটা এমআরপি পাসপোর্ট আছে। ওকে, আমার কথাই বলি, আমার কাছে একটা এমআরপি পাসপোর্ট আছে, আমার পাসপোর্টটি মেয়াদ শেষ, এখন আমি একটা ই পাসপোর্ট নিতে চাচ্ছি, রিনিউ করতে চাচ্ছি। তো আমি আমার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করছি। কিভাবে আবেদন করছি এটা নিয়ে আমি প্রথম পার্টে আপনাদের সব কিছু দেখাইছি। আমি ওই ভিডিওতে বলছি যে এই টপিকটা নিয়ে আমি টোটাল 3টা পার্ট করব। প্রথম পার্টে আমি কিভাবে আবেদন করছি ওটা দেখাইছি আপনাদের। আজকের পার্টে আমি আপনাদের দেখাবো যে আমি দূতাবাসে গিয়ে আমার ই পাসপোর্টের জন্য কত টাকা জমা দিছি, কিভাবে ফিঙ্গার দিছি, এবং ওখানে আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আজকের ভিডিওটি অনেকটা তথ্যবহুল থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনার ভিতরের অনেক টেনশন কমে যাবে। এবং কারণ আমি প্রথমবার গেছি, আমি মোটামুটি অনেক ঝামেলায় পড়ছি। আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব যে আসলে কি ঝামেলায় পড়ছি বা আমার ওখানে কি হয়েছিল, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদের আমি দেখাই যে আসলে আমি ডকুমেন্টস হিসেবে কি কি নিয়েছি। দেখুন, এটা হচ্ছে ফাইল। এই ফাইলে টোটাল আমি যে আবেদন করছি ওখানে ফর্ম ছিল 3টা, 3 পেজের ফর্ম ছিল, যে আবেদন ফর্ম আমি অনলাইনে আবেদন করছি। এবং তার নিচে আমার জন্ম নিবন্ধনের ফটোকপি, এটাও লাগবে। এর নিচে ইকামার ফটোকপি, এটাও লাগবে। তার নিচে পাসপোর্টের ফটোকপি, এটাও লাগবে। তো মোটামুটি যে ডকুমেন্টসগুলো লাগে আমি সব কিছু নিয়ে নিছি। প্রথমে আপনাদের একটা কথা শেয়ার করি। আমি দূতাবাসে যাওয়ার পর ওখান থেকে আমাকে ফেরত পাঠাইছে যে আপনার এখানে একটা ডকুমেন্টস মিসিং আছে। তো এর জন্য আমার একটু বেশি ঝামেলা পোহাইতে হয়েছে। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এখন আমার এখানে মোটামুটি যে ডকুমেন্টসগুলা দরকার ছিল সব কিছু নিয়ে নিছি। হয়তো অনেকে ভাববেন যে পাসপোর্ট সাইজের কোনো ফটো নিতে হয় কিনা। না ভাই, পাসপোর্ট সাইজের কোনো ফটো নেওয়া দরকার নেই। ওখানে গেলে সরাসরি আপনার ফটো বা পিকচার ওনারা তুলে নিবে। তো আলহামদুলিল্লাহ, আমি লোকেশন অন করে নিছি। রিয়াদ দূতাবাসের উদ্দেশ্যে রওনা করতেছি ইনশাআল্লাহ। আমার এখান থেকে লোকেশন প্রায় 42 মিনিটের মতো দেখাচ্ছে। আমি ওখানে যাওয়ার পর আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি রিয়াদ দূতাবাসে চলে আসছি। গাড়িটা পার্কিং করে নিচ্ছি। আমি ভিতরে যাওয়ার পরে দেখি আমাকে কি বলে। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ভিতরে গেছি, যাওয়ার পর ওখানে ভিডিও অ্যালাউ না, ভিডিও বা ছবি তোলা অ্যালাউ না, তাই আমার ক্যামেরাটা ওপেন করতে পারি না। জাস্ট আমি আপনাদের বলি যে ওখানে কি হয়েছে আমার। আমি যে ডকুমেন্টসগুলো নিয়েছি, নেওয়ার পর আমাকে ওখান থেকে ওনারা বের করে দিছে, ঢুকতে দেয় না ভিতরে, যে আপনার এখানে একটা ডকুমেন্ট মিসিং আছে। কি ডকুমেন্টস মিসিং ছিল আমি আপনাদের দেখাই। যে ডকুমেন্টসের কারণে আমাকে আরও 5 থেকে 6 কিলোমিটার গাড়ি চালিয়ে প্রবাসী সেবা কেন্দ্রে গেছি। ওখানে গিয়ে ওই ডকুমেন্টসটা আবার প্রিন্ট করে নিয়ে আসছি, কারণ দূতাবাসের আশেপাশে কোনো প্রিন্টার নাই। তো আমাকে তো ভিতরে ঢুকতে দেয় না। ভিতরে ঢুকতে দিলে হয়তো ভিতরে একটা প্রিন্টার আছে, ওখান থেকে কিছু একটা করা যেত, বাট ভিতরে ঢুকতে দেয় নাই। এই যে দেখুন, এই ডকুমেন্টটা আমার মিসিং ছিল। আমি জানতাম না যে আমি কিন্তু এটার একটা পিডিএফ ফাইল করে নিছি। তো আমাকে বললো যে এরকম একটা পিডিএফ লাগবে, আই মিন মোবাইল ভার্সন লাগবে। আমি তো ডেস্কটপ ভার্সন করে নিছি, এজন্য ওটাও লাগবে, বাট এরকম আরেকটা লাগবে, মোবাইল ভার্সনে একটা লাগবে, যেখানে আপনার নিচে কত ডলার এটা দেখাবে। দূতাবাস থেকে আমি সরাসরি প্রবাসী সেবা কেন্দ্রে চলে গেছি। ওখান থেকে যে ডকুমেন্টসটা দরকার ছিল ওটা প্রিন্ট করে আবার বাংলাদেশ দূতাবাসে আসছি। আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে, প্রায় 2টা, 2:30 বেজে গেছে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1:24-এ। দূতাবাসে আসার পর ওই যে চাচা আমার প্রথম ডকুমেন্টসগুলা চেক দিছিল, ওনাকে আমি দেখালাম যে এখন ঠিক আছে নি। উনি সব কিছু চেক করে বললো যে হ্যাঁ ঠিক আছে, ভিতরে ঢুকতে পারেন। তো আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে আমাকে চাচাই বলে দিল যে আপনি সরাসরি 3 নাম্বার কাউন্টারে চলে যাবেন। আমি বলি, দূতাবাসের ভিতরে টোটাল অনেকগুলা কাউন্টার থাকে। আপনি যদি পাসপোর্ট জমা দেওয়ার জন্য দূতাবাসে যান তাহলে আপনাকে প্রথমে 3 নাম্বার কাউন্টারে দাঁড়াইতে হবে, এরপর 4 নাম্বার এবং 5 নাম্বার কাউন্টার। আমি সব কিছুই বলে দিব। 3 নাম্বার কাউন্টারে আমার যে ডকুমেন্টসগুলা ছিল ওইগুলা উনি চেক করছে যে সবগুলা ডকুমেন্টস ঠিক আছে কিনা। চেক করার পর একটা সাইন দিছে, আমি আপনাদের একটু দেখাই। যে দেখুন, এখানে উনি একটা সাইন করে দিছে। ওনার সাইন ছাড়া আপনি ডিপোজিট করতে পারবেন না, মানে যে ক্যাশ আছে পেমেন্ট করতে পারবেন না ওনার সাইন ছাড়া। তো ওখানে আমি আমার সবগুলা ডকুমেন্ট দিছি, দেওয়ার পর উনি একটা সাইন করে দিছে। সাইন করার পর 3 নাম্বার কাউন্টারের কাজ শেষ। এরপর আমি 5 নাম্বার কাউন্টারে চলে গেলাম। ওখানে পেমেন্ট করতে হয়। পেমেন্ট আপনাকে ক্যাশ করতে হবে। ওখানে কার্ডের সিস্টেমটা আমি জিজ্ঞেস করছি, বললো যে কার্ডে নেয় না, ওখানে ক্যাশেই দিতে হবে আপনাকে। তো অবশ্যই সবাই ক্যাশ নিয়ে যাবেন। যদি আপনি ভাবেন যে
কার্ডে পে করবেন তাহলে তাহলে হয়তো ওখানে নিবে না। আপনাদের বলি, আমি যখন আবেদন করছি তখন আমি আমার পেশা সেলসম্যান দিছি। সেলসম্যান দেওয়াতে আমার এখানে প্রায় 125 ইউএসডি চলে আসছে, যেটার সৌদি আরবের রিয়াল হচ্ছে 530 রিয়ালের মতো। 3 নাম্বার কাউন্টারে উনি আমাকে বলল যে আপনি এত টাকা কেন দিবেন, আপনি চাইলে যদি আপনার পেশা লেবার দেন তাহলে আপনার টাকা অনেক কম আসবে, 210 রিয়ালের মতন আসবে। তো অনেকক্ষণ চিন্তা করলাম যে আমি আমার মাইনা চেঞ্জ করে ফেলি। আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমার পেশাটি লেবার দেন, তাহলে কিছু টাকা কম আসবে। আপনারা এই ভুলটা করবেন। আমার সামনে একজন ভাই ছিল, ওনার পেশা ছিল হাদ্দাদ। ওনার এখানে বিল আসছে 715 রিয়াল, $175 মতন আসছে। টোটাল রিয়াল আসছে 715 রিয়াল। আমি ওনাকে বললাম যে দেখুন, আমাকে 3 নাম্বার কাউন্টার থেকে আমার পেশাটি চেঞ্জ করে দিছে, আমার এখানে টাকাও কম চলে আসছে। এখন আপনি চাইলে আপনার টাকা কমাইতে পারেন। তো ওনাকে বলার পর উনি ওখানে গিয়ে ওনার পেশা চেঞ্জ করে লেবার নিয়ে আসছে। টাকাও কমে গেছে ওনার অনেক। উনি ইমার্জেন্সি দিছে, তাই হয়তো একটু বেশি আসছে, বাট অনেক কমে গেছে, প্রায় হাফ কমে গেছে। 5 নাম্বার কাউন্টারে খুব বেশি দাঁড়াইতে হয় নাই, 10 থেকে 15 মিনিট সিরিয়ালে ছিলাম। এরপর আমি পেমেন্ট করে দিছে, আমার থেকে 210 রিয়াল নিছে। ওনারা আমাকে একটা পেমেন্ট ভাউচারও দিছে, আমি যদি আপনাদের দেখাই, দেখুন এটা হচ্ছে পেমেন্ট ভাউচার। এটা দেওয়ার পরে আমাকে বললো যে 8 নাম্বার কাউন্টারে গিয়ে দাঁড়াইতে, ওখানে ফিঙ্গার নিবে, আপনার ছবি নেবে এবং যে ডকুমেন্টসগুলো আছে সব কিছু ওখানে জমা নেবে। আমার যে ডকুমেন্টস ছিল আমার কাছে, জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, ইকামার ফটোকপি বা এভরিথিং, সব কিছু কোথাও জমা নেয় নাই, সব কারণে শুধু চেকিং করছে এবং ওখানে পেমেন্ট নিছে। তো আমাকে বললো যে 8 নাম্বার কাউন্টারে গিয়ে সিরিয়ালে দাঁড়ানোর জন্য। ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো আমি দাঁড়াইছিলাম, সিরিয়ালে ছিলাম। আধা ঘন্টা পর আমার যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পর একজন, ওখানে টোটাল 4 জন কাজ করে, 4-5 জন কাজ করে ভাই। ফিঙ্গার নেওয়ার আগে আপনার ডকুমেন্টসগুলো আবার সব কিছু চেক করবে ওনারা কম্পিউটারে। চেক করার সময় ওনারা আমাকে বললো যে ভাই, আপনার পুরাতন পাসপোর্টে তো সিঙ্গেল দেওয়া আছে, আপনি এখানে কেন ম্যারিড দিছেন? ম্যারিড দিলে আপনার ওয়াইফের ফের জন্ম নিবন্ধন লাগবে, কাবিন নামার ফটোকপি লাগবে, অনেক ঝামেলা আছে। তো এখন কি করবেন? আপনার কাছে কি কাবিন নামার ফটোকপি আছে? আমি বললাম যে না ভাই, নাই, তাহলে আমাকে সিঙ্গেল করে দেন। তো ওনারা আমাকে সিঙ্গেল করে দিছে, আই মিন ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিছে। সব কিছু চেক করার পর প্রথমে আমার বাম হাতের 4 আঙ্গুলের ফিঙ্গার নিছে এবং ডান হাতের 4 আঙ্গুলের ফিঙ্গার নিছে। তারপর 2 হাতের বুড়ো আঙ্গুলের একসাথে ফিঙ্গার নিছে। নেওয়ার পর আমার সুন্দর করে একটা ছবি তুলছে। ছবি তোলার পর আমাকে বলল যে একটা সাইন দিতে, ইলেকট্রিক সাইন। তো আমি একটা ইলেকট্রিক কলম দিয়ে একটা সাইন করছি। সাইন করার পর আমার চোখের ফিঙ্গার নিছে। চোখের ফিঙ্গার নেওয়ার পর উনি আমাকে একটা ফাইনাল রিসিট দিছে যে এই রিসিটটা নেন। নেওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে যেহেতু আমি ইমার্জেন্সি দেই নাই, আমি কবে আমার পাসপোর্টটি হাতে পাবো ইনশাল্লাহ? তো ওনারা বললো যে কেউ ইমার্জেন্সি যদি দেয় তাহলে 15 থেকে 20 দিনে পেয়ে যাবে, আর যদি কেউ রেগুলার আবেদন করে তাহলে 40 দিনের মধ্যে আপনার এই পাসপোর্টটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। দূতাবাসে আমার খুব একটা বেশি সময় লাগে না, ইন অ্যাভারেজ 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে আমার পাসপোর্টের পেমেন্ট করা, ফিঙ্গার দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব একটা ঝামেলাও হয় নাই। ভিডিও শেষে আমি আপনাদের সবাইকে একটা শর্ট ধারণা দিচ্ছি। প্রথমে আপনি অনলাইনে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য। অনলাইনে আবেদন করার সময় যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার পুরাতন পাসপোর্টের মিল থাকে তাহলে ঠিক আছে, আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন থাকা লাগবে। এরপর আবেদন করার পর যে আবেদন ফর্মটি আছে ওটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর অবশ্যই ওটার মোবাইল ভার্সনটিও প্রিন্ট আউট করে নেবেন, যেখানে আপনার নিচে ডলার দেখাবে, কত ডলার আসছে, ওটার প্রিন্ট আউট করে নেবেন। আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এবং আপনি যদি 10 বছরের জন্য আবেদন করেন রেগুলার তাহলে 210 রিয়াল, যদি কেউ ইমার্জেন্সি আবেদন করেন তাহলে 315 রিয়াল। আর কেউ যদি দূর থেকে আসেন, যদি ভাবেন যে খুব বেশি সময় লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না, আমার তো 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারও হয়তো এমনটাই সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। তো আমি বাসায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। যেদিন আমার পাসপোর্টটি হাতে পাবো তখন আবার আপনাদের সাথে সেম টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো যে আমার পাসপোর্টটি আমি পাইছি, কোনো সমস্যা হয় নাই, বা কতদিন আমার পাসপোর্টটি পাইছি। এই ভিডিওটির 3য় পার্টের জন্য সবাই অবশ্যই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।